दुनिया सियासत में तेरा नाम रहेगा, दुनिया सियासत में तेरा नाम रहेगा, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सदाकत में तेरा नाम रहेगा, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। যে কথা বলতেছিলাম, নামাজের আগে পিছিয়ে আমাদের কিছু শর্ত আছে না নাই বলেন? নামাজের আগে আমাদের শর্ত হলো পবিত্রতা, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজের আগে আমরা যেমন ওযু করি, ওযু পবিত্রতা দরকার আছে না নাই বলেন? শুনেন, ওযু যদি আমরা করি, এই ওযু কিন্তু অনেক মানুষের কিন্তু ওযুই হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের ময়দানে যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন হাসরের ময়দান যখন কিয়ামত শুরু হয়ে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতদেরকে কিভাবে ডাক দিবেন, কি চিহ্ন দিয়ে ডাক দিবেন জান্নাতি উম্মতদেরকে জানার দরকার আছে না নাই বলেন? আল্লাহ রাসূল বলেন, ওয়াকালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উদওয়া। আল্লাহর নবী বলেন, যারা নাকি ওযু করে, ওযু করার সময় যাদের অঙ্গ প্রত্যঙ্গগুলি ওযুর পানি দিয়ে ধৌত করে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলি কিয়ামতের ময়দানে নূরের মতো চমকাইতে দেখবেন। বলেন সুবহানাল্লাহ। ওযুতে কয় ফরজ বলেন? ওযুতে 4 ফরজ। যেমন নাকি এই মুখমণ্ডল ধৌত করা, মাথা মাসা করা, কেমন দোনো হাতের কুনু সহ দেওয়া, 2 পায়ের টাকনু সহ দেওয়া, এই ওযুর মাসালা অনেকে আমরা জানি না। আবার ওযু করি কেমন আমরা জানেন? ওযুর মাধ্যমে অনেক তারা পুরা ডিজিটাল মার্কা আমরা ওযু করি, ঠিক কিনা বলেন? এই ডিজিটাল মার্কা ওযু করার কারণে দেখবেন যে অনেক সময় নামাজই হয় না, ঠিক কিনা বলেন? ডিজিটাল মার্কা ওযু একটা মাসালা মরণের আকতুরি মনে রাখবেন। যেমন নামাজ 4টা বাজে, আসরের নামাজ, কথার কথা, ইমাম সাহেব দাঁড়ায় গেছে, মুয়াজ্জিন সাহেব একামত দিচ্ছেন, এই মুহূর্তে আপনার করণীয় হলো মসজিদে গিয়া ওযু খানায় গিয়া তারা পুরা করে একবার গালে পানি দেওয়া, একবার নাকে পানি দেওয়া, আরেকবার কপালে পানি দেওয়া, ঠিক কিনা বলেন? ওযু খানায় একটা প্রতিযোগিতা শুরু হয়ে যায় না মুসলমান ভাইরা? আপনি যখন জামাতে নামাজ পড়ার জন্য নিয়ত করেছেন, নিয়ত যত করেছেন, তাহলে আপনি জামাত যদি 1 রাকাতও পান, তাহলে জামাতে নামাজ পড়লে যে সব, সেই সবে পাবেন। বলেন সুবহানাল্লাহ। যদি 2 রাকাতও ছুটে যায়, ঠিকই সব পাবেন। যদি নামাজের শেষেও যদি যান, আপনার নিয়ত করার কারণে এই জামাতে, পূর্ণাঙ্গ জামাতে নামাজ পড়লে যে সব, এই সবটুকু আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তারা পুরা কোনো দরকার আছে? তারা পুরা কোনো দরকার নাই। এখন আসেন গোসলের ফরজ। অনেক মানুষ আমরা জানি না মাসালাগুলা। গোসলে কয় ফরজ বলেন? 3 ফরজ। যেমন গড়গড়ায় কুলি করা, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এখন আসেন এই গোসলের ফরজ অনেক মা বোন আছে, অনেক ভাইয়েরা আছে, আমরা জানি না কিভাবে গোসল করা লাগে। এই জন্য হাদিস শরীফের মাধ্যমে বলেন, মান তারাকা মাউদিয়া, ওয়াকালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান তারাকা মাউদিআ শা'রাতিন মিন জানাবাতিন লাম ইয়াগসিলহা ফাইলা বিহা কাযা ওয়া কাযা মিনান নার।
আল্লাহর নবী বলেন, বিশ্ব নবী বলেন, তোমরা যখন ফরজ গোসল করতে যাবে, যখন পবিত্রতা অর্জন করতে যাবে, এই শরীরের মাধ্যমে যদি এক চুল পরিমাণ যদি শুকনা জায়গা থাকে, তোমাদের পবিত্রতা অর্জন হবে না তো হবেই না, নামাজ তো হবে না তো হবেই না। ফুইলা বিহা কাদা ওয়া কাদা মিনান নার, জ্বলন্ত আগুনের জাহান্নামের মাধ্যমে তোমাদেরকে এইভাবে তোমাদের পুড়তেই হবে। যেমন মহিলারা যেমন ফরজ গোসল করতে গিয়ে কানের ভিতরে পানি দেয়, ফুল আছে কিনা বলেন, ওই পানি পৌঁছায় দিতেই হবে। নাকের ভিতরে ফুল দেয়, এই নাকের ভিতরে সাদা আছে না নাই বলেন, পানি পৌঁছায় দিতেই হবে। সারা শরীরের মাধ্যমে এক চুল পরিমাণ শুকনা জায়গা যদি থাকে, তার গোসল হবে না, তার নামাজও হবে না, তার শরীরটা সদা সর্বদাই নাপাকি থাকবে। যদি ত্রিশাল বাজারের সমস্ত সাবান দিয়ে যদি ডলে পলে সাগরে যদি ডুব পারিয়া গোসল করেন, তাহলে কি গোসল হবে বলেন? গোসল হবে? নিয়ম কারণ না জানা থাকলে গোসল হবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা, এরপরে এই তার গোসল হবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ নিজে পবিত্র, এই জন্য পবিত্রতাকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা, আমরা মনে করি যে হুজুর, দেখবেন যে হুজুর আপনারা তো অনেক আলোচনা করেন, মনে করেন যে হুজুর আপনারা তো হুজুর মানুষ। আরে ভাই একটা কথা বলেন, পবিত্রতা কি জিনিস? আমাদের স্ত্রীরা কিন্তু আমাদেরকে ভাত রান্না করে খাওয়া কিনা বলেন? এখন আসেন মাসালা, টুপিওয়ালাদের স্ত্রীরাও কিন্তু তাদেরকে ভাত রান্না করে খাওয়া, আর আম মানুষের স্ত্রীরা কিন্তু তাদেরকে ভাত রান্না করে খাওয়া। এতটুকু পার্থক্য হলো যে স্ত্রী পবিত্রতা অর্জন করলো না, যে স্ত্রী অজু গোসলের পরও জানলো না, শরীর পাকের মাসেলগুলা জানলো না, সে যতই সুন্দর হোক না কেন, স্ত্রী যতই স্ক্রু বললু, এরপরে পাউডার সাবান কত গান তেল যত চমকা যা কিনে দেন, হুজুর এখন বলবেন তো, দেখবেন হুজুর আপনাদের বউর চাইতে আমাদের বউ অনেক সুন্দর। কিন্তু হুজুর এই যে দেখেন বউরে কত দামি দামি সাবান কিনে দেই, এরপরে এই পাউডার কিনে দেই, দামি দামি অনেকগুলো আমরা জিনিস কিনে দেই, কিন্তু ভাই আমাদের বউ স্ত্রীরা সুন্দর হয়ে থাকে, দামি দামি জিনিস আপনারা তো কিনে দেন না। এখন একটা কথা হলো ভাই, পবিত্রতা এক জিনিস আর পরিষ্কার হলো আরেক জিনিস, ঠিক কিনা বলেন? পবিত্রতা অর্জন করতে চাইলে আপনার মাসালা জানা থাকতে হবে, গোসলের ফরজ যেমন নাকি ওযুর ফরজ, এইগুলো আপনার জানা থাকতে হবে। এটা হলো পবিত্রতা। আর পরিষ্কার আর পবিত্রতা দুটোটা এক জিনিস না, ভিন্ন জিনিস। পরিষ্কার হলো হাতে ময়লা বসছে, আপনার সাবান দিয়ে ধুতে গেলে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু পবিত্রতা হবে না। আর পবিত্রতা হতে চাইলে আপনার এই মাসালাগুলা জানা থাকতে হবে, ঠিক কিনা বলেন? মাসালাগুলা জানা থাকতে হবে। এই জন্য মুসলমান যার স্ত্রী তার পবিত্রতা শরীর কিভাবে পাক করতে হবে পাক জানে না, এই মাসআলাগুলা জানে না, সে যতভাবেই সাজুক, যত পাউডারে মাখাক, যত মেকআপই পরুক, আর যত সাজগুচ্ছা হয়ে রাস্তা বের হোক, আসলে এইগুলা সৌন্দর্য না, এইগুলা হলো পচা। এই সৌন্দর্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলাকে দান করে, যে মহিলা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ৫ ওয়াক্ত নামাজের পর ওযু করে, বলেন সুবহানাল্লাহ। আর যারা রাস্তার মাধ্যমে মেকআপ টেকআপ দেওয়া সুন্দর করে সাজে বাইরে, ওযু গোসলের কি ফরজ জানে না, এইগুলো আসলে সৌন্দর্য না, এগুলো পচা, আসলে দুর্গন্ধ। আর যারা নাকি ৫ ওয়াক্ত নামাজ পড়ে ওযু করে মাসআলা জানে, এরা যদি এত কিছু সাজা লাগবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর দ্বারা তার চেহারা আল্লাহ সাজাইয়া দেন, বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইরা, এই জন্য পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্রতা জানতে হবে। এখন আসেন মুসলমান ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লিয়াবুদুন আই লিয়ারিফুন, ইবাদত করবা শুধু দূরের কথা নয়, আল্লাহকে চিনার দরকার আছে না নাই বলেন? এই জন্য মুসলমান বান্দা তার মালিককে চিনতে হবে, মালিককে বলে গেলে হবে না। এই জন্য মুসলমান ইমানদার শোনো, ভালো করে শোনো, যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে কখনো মানে না। যেমন আপনার বন্ধুকে আপনি চিনেন, এই জন্য আপনার বন্ধুকে আপনি মানেন। আপনার ভাইকে আপনি চিনেন, আপনার ভাইকে আপনি মানেন। দেখবেন এক কলেজের ছাত্র আরেক কলেজের টিচারের সামনে, প্রফেসরের সামনে
বারিন্দা দিয়ে রাস্তার মাধ্যমে দেখবেন মাইয়াকে হাতে ধরে রাস্তায় নিয়ে ঘুরে, কারণ সে বলে আমি এই কলেজের ছাত্র না, এই টিচার প্রফেসরকে আমি চিনি না, এই জন্য তাকে মানে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। আমার মুসলমান ভালো করে বুঝেন, লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমরা মালিককে চিনেছি, আমরা মাদ্রাসায় পড়েছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি। আমরা কোরআন হাদিস পড়ার পরে মুসলমান আমরা মালিককে চিনেছি, ইমানদার তার মালিককে চিনেছে। আমরা আল্লাহকে চিনার পরে মুসলমান আমরা সুদ খাই না, ঘুষ খাই না। ঠিক কিনা বলেন? আমাদের মালিককে চেনার পর আমরা হারাম খাই না, আমরা মালিককে চেনার পর শিরিক করি না, বেদাতি করি না। মালিককে চেনার পরে নামাজ কাজা করি না, বেপরদায় চলি না, অর্ধ উলঙ্গ নর্তকী নাচ গান আমরা দেখি না, কারণ আমরা মালিককে চেনার মতো চিনেছি। মুসলমান ভাইরা, রসুলকে আমরা চেনার মতো চিনেছি। এই জন্য রসুলকে যারা চেনার মতো চিনছে তারা এই লম্বা দাড়িটা রাখছে। ঠিক কিনা বলেন? রসুলকে যারা চেনার মতো চিনেছে তারা এই সুন্নতি পোশাক লাগাইছে। রসুলকে চেনার মতো আমরা চিনেছি বিদায় আমরা রসুলের সুন্নাত টুপির মাথায় দিয়েছি। বলেন, আমরা রসুলকে চেনার মতো আমরা চিনেছি, এই জন্য আমরা মেসওয়াক করি। রসুলকে চেনার মতো চিনেছি, এই জন্য আমরা মিথ্যা কথা বলি না। রসুলকে আমরা চেনার মতো চিনেছি, আমরা নামাজ ছেড়ে দেই না। রসুলকে চেনার মতো চিনেছি, আমরা সুন্নতকে ছেড়ে দেই না। এই জন্য মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা বুঝায়, ইবাদত করলে শুধু হবে না, তার মালিককে চিনে চিনে, মালিককে চিনে চিনে ইবাদত করো। এই ইবাদতের মাধ্যমে মজা, এই ইবাদত দিয়ে তোমার মালিককে পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলবেন, হুজুর মাথা গরম করবেন না। যদি কারো দলের বিরুদ্ধে যদি কথা বলল হুজুর আমি দলকে আমি চিনার মতো চিনেছি, এই জন্য বলবেন যে আমি দলের বিরুদ্ধে কথা বললে আমাদের সহ্য হয় না। আমাদের ম্যাডামকে আমি চেনার মতো চিনেছি, ম্যাডামের বিরুদ্ধে কথা বললে কিন্তু আমাদের সহ্য হয় না। আমাদের দলকে চেনার মতো চেনার পর হুজুর যদি দলের বিরুদ্ধে কথা বলে, হুজুর মাথা গরম করেন না, দলকে চেনার মতো চিনেছি, দলের বিরুদ্ধে কথা বলবেন না। আমার নেতাকে আমি চিনার মতো চিনেছি, এই জন্য নেতার বিরুদ্ধে কথা বললে মাথা গরম হয়। ঠিক কিনা বলেন? ম্যাডামের বিরুদ্ধে কথা বললে দেখবেন মাথা গরম হয়। আমার শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রীকে আমি চিনার মতো চিনেছি, এই জন্য নেত্রীর বিরুদ্ধে কথা বললে কিন্তু আমাদের গায়ে জ্বলে। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, পরিষ্কার কথা বলে রাখো, আমরা মাদ্রাসায় পড়েছি, উলামায়ে কেরাম দিনদার মুসলমান। আমরা তো আমাদের মালিককে আমরা চেনার মতো চিনেছি, আমাদের রসুলকে চেনার মতো চিনেছি। এই জন্য মুসলমান রসুলকে চেনার মতো চিনেছি। তোমাদের ম্যাডামের বিরুদ্ধে কথা বললে তোমাদের গায়ে যেমন আগুন জ্বলে, তোমাদের দলের বিরুদ্ধে কথা বললে তোমাদের গায়ে যেমন আগুন জ্বলে, তোমাদের ব্যক্তিত্ব ব্যাপারে কথা বললে তোমাদের মাথা যেন গরম হয়। আবার পরিষ্কার ভাষায় কথা বলে রেখো, আমরাও রসুলকে চিনেছি, আল্লাহকে চিনার মতোই চিনেছি। আমাদের রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমাদের শরীর গরম হয় না, মাথা গরম হয় না, আমাদের মনে হয় তোমাদেরকে ধরে ধরে জিন্দা জবাই করে দেয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কারণ রসুলকে আমরা চিনার মতো চিনেছি। এতদিন পর্যন্ত মুসলমান 17টা বছর মাহফিলের মাধ্যমে যা রং তামসা করেছে, কারণ তাদের নেত্রীকে চিনার মতো চিনেছে, তাদের দলকে চিনার মতো চিনেছে। তোমার দল যেভাবে বেহায়াপনা, অশ্লীলতা এই সমাজের মাধ্যমে নাচ গান নর্তকী স্টেজের মাধ্যমে, এমন কোনো মাহফিল নাই যে মাহফিলের মাধ্যমে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা হয় নাই। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, এই নাস্তিক মার্কা গোষ্ঠীরা তাদেরকে পর্যন্ত স্টেজের মাধ্যমে ঢুকায় দিয়া এরপরে আলেমদের সাথে বেয়াদবি করছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই জন্য মুসলমান হাজার হাজার উলামায়ে কেরামদেরকে যেভাবে ওরা নির্যাতন করেছে, যেভাবে অপমান করেছে, এইগুলা জাতির সামনে পরিষ্কার, আমাদের বলার কোনো দরকার নেই। যেভাবে নির্যাতন করেছে, অনেক মা অনেক বোনদেরকে
বিধবা করে দিয়েছে, অনেক সন্তানদেরকে এতিম করে দিয়েছে। আয় হাই উলামায়ে কেরামের চোখের পানি, উলামায়ে কেরামের রক্ত, এই মুসলমান ইমানদার, এই মুসলমান মুমিনের চোখের পানি যেমন ঝরেছে, যেমন রক্ত ঝরেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যখন জেলখানে বসিয়া উলামায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহর আরশ তরতর করে কেঁপেছেন। উলামায়ে কেরাম শুধু একটাই বুঝাইছেন, আমরা তোমাদের সূত্র নই, আমরা তোমাদের বন্ধু, কিন্তু আমাদেরকে উল্টা বুঝাও। তোমরা মুসলমানের দেশে অনৈতিক কাজ করবে, ইসলাম বিরোধী কাজ করবে, ইসলাম কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করবে, রসুলের বিরুদ্ধে কথা বললে তোমরা প্রতিবাদ করবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বললে তোমরা প্রতিবাদ করবে না, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বললে তোমরা প্রতিবাদ করবে না। এই জন্য তো উলামায়ে কেরাম বসে থাকবে না। আর সেই উলামায়ে কেরামদেরকে মাসের মাস, বছর কি বছর জেলখানার মাধ্যমে আবদ্ধ করে, জেলখানার মাধ্যমে যেভাবে শাস্তি দিয়েছ, তাদের চোখের পানি, মজলুমদের চোখের পানি কোনোদিন বৃথা যায় না। মজলুমদের চোখের পানি আল্লাহ কবুল করেছেন, তাদের চোখের পানি আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে দেখা দিয়েছেন। ওই জালেমের গোষ্ঠী, ওই নাস্তিকের গোষ্ঠী, ওই নাস্তিকের ইসলাম বিরোধীর গোষ্ঠী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে 40 সাল পর্যন্ত সময় নাই, তোদেরকে 24-এই তোদের বিদায় নিতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই জন্য মুসলমান আমরা মালিককে আমরা চিনার মতো চিনেছি, এই জন্য আমরা মালিককে চিনার মতো চিনেছি। আমাদের জীবন চলে যাইতে পারে, আমরা শুধু নামাজই আমাদের দায়িত্ব না, 5 ওয়াক্ত নামাজ পড়া, আর মালিককে আমরা চিনছি। কিন্তু আমাদের দায়িত্ব হলো মুসলমান, প্রত্যেকটা মুসলমানের ইমানের জন্য ক্ষতি না হয়, প্রত্যেকটা মুসলমানের ইমানের জন্য ক্ষতি না হয়, মুসলমানের জন্য ইমানে ক্ষতি না হয়, প্রত্যেকটা মুমিন মুসলমান উলামায়ে কেরাম টুপিওয়ালাদের দায়িত্ব। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ভাইয়েরা আমাদের মালিককে চেনার মতো চিনেছি। এই জন্য উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে জোরালেও কোনোদিন তারা মাথা নত করতে চায় না। কোনো বাতিলের বিরুদ্ধে যদি কেউ যদি মাথা নত করে তাহলে শিরিক হবে, আর এটা আল্লাহর নাফরমানি বান্দা, এর চাইতে হতভক্ত আর বান্দা কোনো হতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান বাবাজিরা ভালো করে শুনেন, এই মাথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন হাত দিয়েছেন, পাও দিয়েছেন, কান দিয়েছেন, চোখ দিয়েছেন বান্দা তোর উপকারের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমি এই কপালটাকে দান করেছি একমাত্র আমি মাওলাকে সিজদা করার জন্য। ঠিক কিনা বলেন? এই জন্য কোনো তাগুতের সামনে, কোনো বাতিলের সামনে কি আমরা মাথা নত করবো নাকি? বলেন, যত ঝড় তুফান, যত স্লাইকুন, যত যায় কিছু আসুক, কিন্তু যারা মুমিন সত্যিকার উলামায়ে কেরাম, যারা বেদিনদের বাতিলের দালালি করে না, ওরা ছাড়া কোনোদিন মুসলমান, হক উলামায়ে কেরাম মুসলমান কোনোদিন বাতিলের সামনে মাথা নত করতে পারে না। ঠিক কিনা বলেন? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, এখন আমাদের স্বপ্ন হলো উলামায়ে কেরাম যেভাবে জেগেছে, উলামায়ে কেরামের হাতে যদি একবার এই দেশটা যা, এই দেশের মাধ্যমে চুর ডাকাতি থাকবে না। ঠিক কিনা বলেন? জিনা ব্যভিচারী থাকবে না, সুদ ঘুষ থাকবে না, বাজার ঘাটে রাস্তাঘাটে চলাফেরা সুন্দর হবে, চলবে, কোনো অসুবিধা থাকবে না। কিন্তু মুসলমান উলামায়ে কেরামের পক্ষে আছে না নাই বলেন? রসুলের পক্ষে আছে না বলেন? এই জমিনের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার পতাকা, দ্বীনি পতাকা উত্তোলন হোক, দ্বীনি পতাকা উঠুক, আমরা চাই কিনা বলেন? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। ঠিক কিনা বলেন? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। ঠিক কিনা বলেন? কোনো বাতিলের সামনে মুসলমান কোনোদিন মাথা নত করতে পারে না। ঠিক কিনা বলেন? এই শির অবনত আল্লাহর কাছে শুধু
নই কোনো তাগুতের কাছে, এই শির অবনত আল্লাহর কাছে শুধু, নই কোনো তাগুতের কাছে। সবুজ কাপলা যাবে জানে একদিন মকসদ মঞ্জিলে পৌঁছে, মকসদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে, আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আশক না যত বাধা যত জোর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। কালিমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কালিমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কালিমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেদো না মাগো যেতে দাও যেতে দাও পীর মাশায়েখদের সাথে। কেদো না মাগো যেতে দাও পীর মাশায়েখদের সাথে। ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইরা? আমার প্রত্যেকটি মা বোন যদি তার সন্তানদেরকে যদি হকপন্থী ওলামায়ে কেরামের পিছনে দৌড়াইয়ে দেয়, আমরা পীরের কাছে বলবো, যেমন পীরের কাছে আমরা যাব, হকপন্থী ওলামায়ে কেরামের কাছে যাব, ওই রকম ভাবে বন্ধ পীরের কাছে আমরা যাব না। ঠিক কিনা বলেন? কালিমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে। কেদো না মাগো যেতে দাও পীর মাশায়েখদের সাথে, পীর মাশায়েখদের সাথে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আশক না যত বাধা যত জোর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত, প্রধান বক্তার আগমন। শুভেচ্ছায় স্বাগত। হযরতুল আল্লাহ মাওলানা মুফতি ইসমত আলী আশিকি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। হযরত চলে আসছেন, বয়ান করবেন। ঠিক কিনা বলেন? এই জন্য ভাই আমি যে কথা আমি শেষের দিকে নিয়ে গেছি, এই জন্য যে কথাটা লাস্টে যে বললাম যে আমাদের প্রত্যেকটা মা যদি তার সন্তানদেরকে যদি ওই যে প্রথম হাদিস বললাম, আলাইকা বিমাজালিসিল উলামা, উলামায়ে কেরামের মাজলিসে বসার জন্য, হুকামায়ে কেরামের মাজলিসে বসার জন্য লুকমান হাকিম যেভাবে তার সন্তানদেরকে নসিহত করছেন, আমাদেরকেও যদি, আমাদের মা বোনরা যদি, আমাদের বাবারা যদি এই সন্তানদেরকে যদি আমরা নসিহত করি, এই সন্তানগুলো মদিনাওয়ালা সন্তান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই জন্য মুসলমান লুকমান হাকিম তার সন্তানদেরকে এইভাবে নসিহত করেছেন, সন্তান, এই সন্তানেরা উলামায়ে কেরামের সাথে চলবে, উলামায়ে কেরামের সাথে চলবে, উলামায়ে কেরামের মজলিসে চলবে, উলামায়ে কেরামের মজলিসে বসবে। উলামায়ে কেরামের মজলিসে চলার পরে দেখবে তোমার অন্তরটা, মুর্দা অন্তরটা আল্লাহ পাক জিন্দা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, লুকমান হাকিম এমন একজন পিতা, সন্তানের পিতা। আমরাও কিন্তু লুকমান হাকিমের পিতাটি, আমরাও কিন্তু সন্তানের পিতা। ঠিক কিনা বলেন? লুকমান হাকিম কুরআনুল কারীমের মাধ্যমে তার সন্তানদেরকে যেভাবে নসিহত করেছেন, যে কথাগুলা বলেছেন, লুকমান হাকিমের কথাগুলি আল্লাহর কাছে এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে। আল্লাহ বলেন, লুকমান, তোমার কথাগুলি আমার কাছে এত প্রিয় হয়েছে, তোমাকে বেতে এইভাবে ছেড়ে দেওয়া যায় না। আয় লুকমান, তুমি জেনে রাখো, তোমার নামটা লুকমান, আমি একটা সূরা লুকমান নামে একটা সূরা নাজিল করে তোমার কথাগুলি আমি সূরা লুকমানের মাধ্যমে ঢুকাই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম যতদিন থাকবে,
লুকমান হাকিমের কথাগুলি ততদিন থাকবে, কুরআনুল কারীম যতদিন থাকবে, লুকমান হাকিমের প্রশংসাগুলো ততদিন থাকবে। এই জন্য মুসলমান লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করেন, 1 নম্বর নসিহত করেন, সন্তানরে ভালো করে বুঝো, তুমি কারোর সাথে শিরিক করতে পারবে না, শিরিক করা যাবে না, শিরিক করা মস্ত বড় অপরাধ। আমার মুসলমান ভাইরা সন্তানদেরকে নসিহত করছেন, সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়বে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে। অসৎ কাজের বাধা দিতে গিয়ে যে বিপদ আসবে, বিপদের মাধ্যমে ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ করতে গিয়ে মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার কথা শেষ করছি মুসলমান। এই জন্য সন্তান, মা বাবার কিছু দায়িত্ব আছে। ভাই ভালো করে শুনেন, আমি অল্প সময় শেষ করে দিলাম। কুকুর ছাগলে কিন্তু সন্তান জন্ম দেয়, বিড়ালও সন্তান জন্ম দেয়, আমরা মানুষে কিন্তু আমরাও সন্তান জন্ম দেই। পার্থক্য হলো এতটুক, মুসলমান একজন গাভীর সন্তান জন্ম দেওয়ার পরেও এই সন্তানকে মা বাপ নিয়ে কোনো চিন্তা করে নাই। এই সন্তানের জন্য গাভীর কাছে আল্লাহর আদালতে কোনোদিন তার জবাব দিতে হবে না। তোমার সন্তানকে কেন নামাজি বানাইলে না, তোমার সন্তানকে কেন দিনদার বানাইলে না, তোমার সন্তানকে কেন জান্নাতমুখী করলে না, কারণ হিসাব হবে না। এই জন্য গাভীর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নেবেন না। আর আমাদের মা বাবারা যারা আছে, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মা বাবার কাছ থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নেবেন। সন্তানগুলাকে আমানত রাখছেন, কারণ সন্তান তোমাদের কাছে আমানত। প্রত্যেকটা মা বাপকে জিজ্ঞাসা করা হবে, তোমার সন্তানকে কেন তুমি নামাজি বানাইলে না, কেন জাহান্নামে গেল, তোমার সন্তানকে কেন দিন শিখাইলে না। এই জন্য মুসলমান দিন সৎ সন্তান হওয়ার জন্য, নেককার সন্তান হওয়ার জন্য 2টি শর্ত বলে গেলাম। 1 নম্বর বাবার শর্ত হলো সন্তান স্ত্রীকে, নেককার সন্তানের জন্য 2টা করণীয়। বাবার 1 নম্বর শর্ত হলো মাকে সদা সর্বদাই হালাল রিজিক খাওয়াবে। আর মার কর্তব্য হলো মা সন্তানকে পেটে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, পর্দায় থাকবে। এই আমল যদি মা করে এবং বাবা করে, এই মায়ের গর্ভ থেকে যত সন্তান আসবে ওরা জান্নাতি নেককার সন্তান হবে। বলেন সুবহানাল্লাহ। অনেক মা আছে সন্তানকে পেটে নিয়ে অর্ধ উলঙ্গ নাচ নর্তকীর গান আমরা দেখি, আমরা শুয়ে থাকি নাচ নর্তকীর গান নিয়ে। এই জন্য যৌবনে প্র্যাকটিস করে বাবা একদিকে, এই জন্য মুসলমান মা যৌবনে প্র্যাকটিস করে আরেকদিকে, সন্তানের উপর প্রভাব পড়ে। আর এই সন্তানটা নিয়ে যখন এই সমস্ত মাদ্রাসায় যখন দিয়ে দেন, এখন সন্তান হুজুর বলে আউযুবিল্লাহ পড়তে পারে না, বিসমিল্লাহ পড়তে পারে না। এই সন্তানকে যখন নাকি সন্তানকে এতভাবে হুজুরে বুঝাইয়া দেয়, কিন্তু হুজুর তো পড়া ঢুকাইতে পারে না। বাবা যা কি হুজুর আমার 7 মাস হয়ে গেছে, এক পারাও পড়তে পারে না, 10 মাস হয়ে গেছে, এক পারাও পড়তে পারে না, আপনি কি করেন? হুজুরকে ধমক দেয়। এই জন্য একটা কথা বলে আমি শেষ করে দিলাম, আমার বাজানরা, হুজুরের কোনো দোষ নাই, হেফজাখানা মাদ্রাসার মুত্তামিম হাওয়াজ সাহেবের কোনো দোষ নাই, মক্তবের ইমাম সাহেব মুয়াজ্জিনের কোনো দোষ নাই, মক্তবের হুজুরের দোষ নাই। এই বাচ্চারা ব্রেন্ডা দেমাগডা মা নষ্ট করেছে। শুনো, হুজুরের দোষ নাই। আমরা মাদ্রাসায় পড়াই অনেক বাচ্চাদেরকে, আমরাও পড়েছি, 1 বার 2 বার 3 বার বললেই মুখস্থ হয়ে গেছে। বাচ্চাদেরকে আমরা পড়াই, একটা বাচ্চাকে 1 বার 2 বার 3 বার বললেই মুখস্থ হয়ে যা। অনেক বাচ্চা আছে 1000 বার বললেও বাচ্চার ভিতরে আল্লাহর কালাম ঢুকে না, 1000 বার বললেও বাচ্চারা কালাম ঢুকে না। 1000 বার বলে দিলাম, হুজুরকে শুদ্ধও ভিতরে ঢুকাইয়া দিলেও কালাম, আল্লাহর কালাম মুখস্থ করতে পারে না। আল্লাহ বলেন, বন্দারে শোনো, তোমার চেষ্টাই কাম হবে না। এই বন্দার, এই বাচ্চার দেমাগ ব্রেন্ডা, তার মার চরিত্র খারাপ থাকার কারণে, তার বাবার চরিত্র খারাপ থাকার কারণে পেটে নিয়ে যত অবদ্ধ কাজ করছে, হারাম নাই, হালাল নাই, সুদ নাই, ঘুষ নাই, যা কিছু খাইছে, খাওয়ার পর বাচ্চাটার মেমোরিটা, বাচ্চাটার দেমাগটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পর এখন মাদ্রাসায় দিয়েছেন, পড়তে পারে না। আল্লাহ বলেন, আমার এই নাপাক অন্তরের মাধ্যমে আমার পবিত্র কালাম কখনো দিব না। এই জন্য মুসলমান, যা কিছু কথাবার্তা বললাম এই পর্যন্ত বাঙ্গারুঙ্গা, ঠিক কিনা বলেন? আপনার কি বাজার নাকি?
আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আলোচনাতে এখন শুনবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আপনাকে আমাকে সকলকেই যে কথাগুলা সহি, যে কথাগুলা আল্লাহ তাআলা সহি মুখ দিয়ে বের করে দিয়েছেন, এইগুলোর উপর আপনাকে আমাকে আমল করা তৌফিক দেন আল্লাহ, আমিন। অন্য এদিক সেদিক যেগুলা কথা বলা চলে গেছে আল্লাহ যেন মাফ করে দেয়, আমাকে আপনাকেও মাফ করে দিবেন। এই পর্যায়ে মুসলমান আলোচনা করবেন সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মুসলমান, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইসমত আলী আশিকি সাহেব শাইখুল হাদিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা উনার এলেমে এবং আমলে কথার মাধ্যমে বরকত দান বলেন, আমিন। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম দোয়া ছায়া। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।